মধ্যপ্রাচ্যের ভয়াবহ ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের পতনের প্রক্রিয়া শুরু হয় 2010 সালের দিক থেকে, তবে তা ছিল নিঃশব্দ। এখন বিষয়টি আর চাপা নেই। এক সময় অসচ্ছল অভাবী মানুষদের স্বপ্ন ছিল মধ্যপ্রাচ্যে যাওয়া। মধ্যপ্রাচ্য মানে তখন সোনার হরিণ, যার নাগাল একবার পেলেই অভাব অনটন বলে আর কিছু থাকবে না। জীবনে নেমে আসবে সুখের ঝর্ণাধারা, কিন্তু চিরদিন কারো সমান যায় না। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ক্রমেই খারাপ থেকে ভয়ঙ্করের দিকে মোড় নিয়েছে। খালি চোখে কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না। এমন সব আন্তর্জাতিক দাবার গুটির চালে সবকিছু এমন জটিল রূপ নিয়েছে যে মধ্যপ্রাচ্য এগিয়ে চলেছে আরো সংঘাতময় ও গোলযোগপূর্ণ ভবিষ্যতের দিকে। হানাহানি কোথাও কোথাও হয়তোবা বন্ধ হতেও পারে, কিন্তু দীর্ঘ যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষত তাতে সেরে যাবে না। এ ধরনের দেশের তালিকাটি দীর্ঘ, তবে তাদের সমস্যার বৈশিষ্ট্যগুলো অভিন্ন। এসব দেশে বিভাজন গভীর হচ্ছে, জনমনে হতাশা বাড়ছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, বাড়ছে অনিশ্চয়তা এবং দেশের ভেতরে বাইরে সংঘাত ও সহিংসতায় জড়িয়ে পড়ার হুমকি। বিগত শতাব্দীতেও এ অঞ্চল সমস্যায় ভোগেনি এমন না, কিন্তু 21 শতকের প্রথম দশকের মতো এমন দুর্যোগ মধ্যপ্রাচ্য আগে কখনো দেখেছে বলে মনে হয় না। শাসক গোষ্ঠী এত দৃঢ়, উত্তেজনা এমন তুঙ্গে এবং দারিদ্র্য এতটা ব্যাপক। এরই ফল দেখা গেল কয়েক মাসের মধ্যেই। গণবিক্ষোভ ছড়িয়ে গেল সবখানে, যাকে বলা হলো আরব বসন্ত। এর ঝড়ো বাতাসে পুরো মধ্যপ্রাচ্যই অনেকটা হুমড়ি খেয়ে পড়ল। গত 2 যুগের সিভিল ওয়ার, ইম্পেরিয়াল ওয়ার সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ও ইরাককে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। 2010 সালে ইসরায়েল প্যালেস্টাইন শান্তি প্রক্রিয়া অচল হয়ে পড়ে, আর তা এখন মৃত। এদিকে ইসরায়েল অধিকৃত প্যালেস্টাইনের তৃতীয় আরো একটি ভূখণ্ড গ্রাস করতে উদ্যত হয়েছে, যা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধে দেশ দুটির বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে আর ছিন্নমূল হয়েছে সমসংখ্যক মানুষ। এ যুদ্ধে ইরানে জড়িয়ে পড়া ও প্রতিবেশীদের সাথে দেশটির উত্তেজনা বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন উপসাগরীয় এলাকা ও নিকট প্রাচ্য উভয় অঞ্চলের উত্তেজনার আগুনে কেবল ইন্ধনই জুগিয়ে গেছে। তারা ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতিকে সমর্থন দিয়েছে, ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং ইরানের উপর চাপিয়ে দিয়েছে কঠোর অবরোধ। লিবিয়ার গৃহযুদ্ধ প্রলম্বিত হওয়ার কারণে উত্তর আফ্রিকা ও সালেহ অঞ্চলে দেখা দিয়েছে বিদ্রোহ, খরা ও আঞ্চলিক বিরোধ। এমনকি তিউনিসিয়া, লেবানন ও জর্দানের মতো যেসব অপেক্ষাকৃত ছোট দেশকে শান্তির দ্বীপ বলে মনে করা হতো, সেসব দেশও এখন অস্থিতিশীলতা ও অসন্তোষের মুখোমুখি হচ্ছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ওই অঞ্চলে পুলিশি রাষ্ট্র ও অশোভন অস্থিতিশীলতা সৃষ্টিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। লিবিয়া থেকে ইয়েমেন সবখানেই তারা খেলছে ক্ষতিকর প্রতিক্রিয়াশীলের ভূমিকায়। সুখে নেই আরব বসন্তের সূচনাকারী দেশ তিউনিসিয়াও। রাজনৈতিক গোলযোগ ও অর্থনৈতিক দুর্দশা তাদের আঁকড়ে ধরেছে। সামাজিক অস্থিরতা মাথাচাড়া দিয়ে উঠেছে লেবাননে ও জর্দানে। তেলের ভয়াবহ দরপতন এ অঞ্চলের সব দেশকে আঘাত করেছে এবং পোড়াচ্ছে, তা সে হোক আলজেরিয়া থেকে সৌদি আরব হয়ে ইরাক পর্যন্ত। তেল উৎপাদক থেকে রেমিটেন্সের উপর নির্ভরশীল ওই অঞ্চলের দেশের অবস্থা সুখকর নয়। এর ফলে ওসব দেশে দেখা দিয়েছে ব্যাপক বেকারত্ব, পাবলিক সার্ভিসের হীনদশা এবং সৃষ্টি হয়েছে অনিশ্চয়তার। এসব পরনির্ভর দেশের একটি হলো মিশর। দশকের পর দশক আরব দুনিয়ার সবচেয়ে জনবহুল দেশটি শাসিত হয়ে এসেছে একটি অযোগ্য স্বৈরশাসক গোষ্ঠীর দ্বারা, আর এখন শাসিত হচ্ছে একটি নিষ্ঠুর ও অদক্ষ স্বৈরশাসকের হাতে। এ স্বৈরাচার কয়েক লাখ রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষকে কারাগারে বন্দী করে রেখেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দিয়ে 2013 সালে মিশরের ক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদেল ফত্তাহ আল-সিসি। তার অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত শাসনে মিশর নামের প্রাচীন সভ্যতার দেশটি ক্রমে পঙ্গু হতে থাকে আর তলিয়ে যেতে থাকে
মন্দার গভীরে। সিসিকে নিয়ে পশ্চিমা কিছু দেশ আশা করেছিল যে সিসি হবেন চিলির সাবেক সামরিক শাসক পিনোসের মতো। পিনোসের শাসন ছিল নির্দয়, কিন্তু তার আমলে দেশটি এক ধরনের স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল। কিন্তু মিশরের বেলায় দেখা গেল আল সিসি শাসক হিসেবে পিনোসের মতোই নির্দয় বটে, তবে যোগ্য নন। নৈতিক, আর্থিক ও রাজনৈতিকভাবে এরকম দেউলিয়া হয়ে গেলে সব দেশের সব কালে স্বৈরশাসকরা নিজেদের পিঠ বাঁচাতে দমন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় আর পুরোপুরি নির্ভর করে বিদেশিদের ওপর। মিশরের আল সিসি সরকারের সৌদি আমিরাত নির্ভরতা, চরমপন্থী ইসরায়েল সরকারের মার্কিন নির্ভরতা, লিবিয়ার জঙ্গি নেতা খলিফা হাফতারকে আমিরাত মিশর এবং ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমিরাতের সমর্থন এরই জ্বলন্ত সাক্ষ্য। গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে পরিস্থিতি এতই অবনতি হয়েছে যে অনেকে বলে থাকেন আসমানি সাহায্য ছাড়া এ ক্ষতি পোষানো সম্ভব নয়। যদি এমনও হয় যে অলৌকিকভাবে সব স্বৈরাচারী শাসকদের পতন ঘটলো আর তাদের বিদেশি মদতদাতারাও লেজ গুটিয়ে ফিরে গেল, তাতেও আরব দেশগুলোর হারানো সুখের দিন ফিরে পেতে বহু বছর, এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে।